আসসালামু আলাইকুম সকল দর্শক শ্রোতাকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি চ্যানেল আই সংবাদ স্টুডিওতে আপনাদের সাথে আছি মোহাম্মদ রাইহান। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। ভারতের তামিলনাড়ুতে থালাপাতি বিজয়ের রাজনৈতিক সমাবেশে পদদলিত হয়ে ৩৮ জনের মৃত্যু, অভিনেতাকে ছুঁয়ে দেখার চেষ্টায় হুড়োহুড়িতে প্রাণহানি। বাংলাদেশ বিমান বাহিনী দিবস আজ। মহান মুক্তিযুদ্ধে এ বাহিনীর আক্রমণে বন্ধ হয় বাংলাদেশের আকাশসীমায় পাকিস্তানি বিমান বাহিনীর উড্ডয়ন। ঐক্যবদ্ধ না থাকলে গুপ্ত স্বৈরাচার মাথাচাড়া দেবে, জনসভার বদলে জনগণের কাছে যেতে নেতাকর্মীদের প্রতি তারেক রহমানের আহ্বান। ব্যক্তিকেন্দ্রিক নয়, পরিবেশ রক্ষায় কাঠামোগত সমালোচনা করতে বলেছেন পরিবেশ উপদেষ্টা। নদী রক্ষায় ঐক্যবদ্ধ নিরলস প্রচেষ্টার আহ্বান। সবুজে সাজাই বাংলাদেশ স্লোগানে ফরিদপুরে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ। সবুজায়ন অভিযাত্রায় যুক্ত হচ্ছেন নতুন প্রজন্ম। এবং প্রথমবারের মতো এশিয়া কাপ ক্রিকেটে ভারত পাকিস্তান ফাইনাল আজ। জমজমাট খেলা দেখার প্রত্যাশায় দুই এশিয়ান জায়ান্টের ভক্তরা। দর্শক, সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজনে একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার বিস্তারিত প্রসঙ্গ। ভারতের তামিলনাড়ুতে অভিনেতা থেকে রাজনীতিবিদ হওয়া থালাপাতি বিজয়ের সমাবেশে পদদলিত হয়ে ১৬ নারী ও ১০ শিশু সহ অন্তত ৩৮ জন নিহত এবং কমপক্ষে ৪৬ জন আহত হয়েছেন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। শনিবার রাতের এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন ভারতের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। শোক প্রকাশ করেছেন তামিলাকা ভেত্রি কাজাগাম দলের প্রধান থালাপাতি বিজয়। আক্তার হোসেনের রিপোর্ট। ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য চেন্নাইয়ের রাজধানী তামিলনাড়ুতে ২০২৬ সালের প্রথম দিকে অনুষ্ঠিত হতে যাওয়া রাজ্য সরকার নির্বাচনের প্রচারণায় নেমেছেন দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা থালাপাতি বিজয়। কারুর জেলায় আয়োজিত ওই নির্বাচনী সমাবেশে থালাপাতি বিজয় ৬ ঘন্টা দেরি করে অংশ নেন। সন্ধ্যার পর তাকে দেখার জন্য সকাল থেকেই জড়ো হয়েছিলেন অনেক ভক্ত সমর্থক। প্রত্যক্ষদর্শীরা জানায়, রাত 7:45টার দিকে সমাবেশে বিপুল সংখ্যক মানুষ থালাপাতি বিজয়কে ছুঁয়ে দেখার জন্য ব্যারিকেড ভেঙে মঞ্চের দিকে এগিয়ে যায়। সে সময় হুড়োহুড়িতে অনেকেই পদদলিত হন। পুলিশ ও স্বেচ্ছাসেবীরা তৎপর হওয়ার আগেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। অতিরিক্ত ভিড়ের কারণে হুড়োহুড়িতে অনেকেই অজ্ঞান হয়ে পড়লে বিজয় তাৎক্ষণিক বক্তব্য শেষ করে সমাবেশস্থল ত্যাগ করেন। সমাবেশে ৩০,০০০ মানুষের অনুমতি থাকলেও প্রায় ৬০,০০০ মানুষ সেখানে জড়ো হয়েছিলেন। অতিরিক্ত ভিড়ের কারণে উদ্ধার তৎপরতা চালাতেও ব্যাগ পেতে হয়েছে পুলিশ ও স্বেচ্ছাসেবীদের। নিহতদের সবার পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। আহতদের অনেকের অবস্থা আশঙ্কাজনক। এই ঘটনায় শোক ও ক্ষোভ ছড়িয়ে পড়েছে তামিলনাড়ু জুড়ে। আক্তার হোসেন, চ্যানেল আই। বাংলাদেশ বিমান বাহিনী দিবস আজ। মহান মুক্তিযুদ্ধের সময় ১৯৭১ সালের ২৮ সেপ্টেম্বর ভারতের নাগাল্যান্ডে গঠন করা হয় বাংলাদেশ বিমান বাহিনীর প্রথম কিলো ফ্লাইট। মহান মুক্তিযুদ্ধে ১৯৭১-এর ৩রা ডিসেম্বর আক্রমণ শুরু করেছিল বিমান বাহিনী। বিমান বাহিনীর আক্রমণ বাংলাদেশের আকাশসীমায় পাকিস্তানি বাহিনীর উড্ডয়ন ক্ষমতা ও স্থল বাহিনীর রসদ সরবরাহ বন্ধ করতে সহায়তা করে। এর কয়েকদিনের মধ্যেই ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর আত্মসমর্পণ করে পাকিস্তানি হানাদার বাহিনী। অভ্যুত্থান ঘটে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের। ওবায়দুল রশিদের রিপোর্ট। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের সময় পাকিস্তান বিমান বাহিনীর ৪৫ জন অফিসার ও ক্যাডেট পাকিস্তান বিমান বাহিনী ত্যাগ করে বাংলাদেশের মুক্তিযুদ্ধে অংশ নেন। ৬৭৩ জন বিমান সেনাও পাকিস্তান বিমান বাহিনী ত্যাগ করে অংশ নেন মুক্তিযুদ্ধে। ওই সময়ে পাকিস্তানি বাহিনীকে আকাশপথে প্রতিরোধের ব্যবস্থা না থাকায় পাকিস্তান ত্যাগী অফিসার, ক্যাডেট ও বিমান সেনারাই বাংলাদেশ বিমান বাহিনীর বীজ বপন করেন। একটি করে DC-3 অর্টার ও অ্যালোয়েড হেলিকপ্টার নিয়ে যাত্রা শুরু হয় বিমান বাহিনীর। আসামের পরিত্যক্ত বিমানক্ষেত্র ডিমাপুরে চলে ২ মাসের প্রশিক্ষণ।
মুক্তিযুদ্ধের সময়ে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর উপপ্রধান এ.কে. খন্দকারের নামানুসারে গঠন করা হয় বাংলাদেশ বিমান বাহিনীর কিলো ফ্লাইট, যার নেতৃত্ব দেওয়া হয় মুক্তিযুদ্ধে ১ নম্বর সেক্টরের অপারেশন কমান্ডার স্কোয়াড্রন লিডার সুলতান মাহমুদকে। চট্টগ্রামের মদুনাঘাট বিদ্যুৎ সাবস্টেশনে আক্রমণের সময় তিনি আহত হয়ে আরোগ্যের পথে ছিলেন। আমি গণবাহিনীটা দেখাশোনা করে শুরু করলাম, গেরিলা ফোর্স অফ সেক্টর 1। আমি একটা অপারেশন ঠিক করলাম যে যাতে প্রাথমিকভাবে পাকিস্তানিদের একটা ধাক্কা দেওয়া যায়। প্রথম স্ট্রাইকে হিট দ্য ট্রান্সফর্মার, সবচেয়ে বড় যেটা কাছে ছিল। কিলো ফ্লাইটের অন্য অফিসারদের মধ্যে ছিলেন ফ্লাইট লেফটেন্যান্ট শামসুল আলম, ফ্লাইট লেফটেন্যান্ট বদরুল আলম, ক্যাপ্টেন আব্দুল খালেক, ক্যাপ্টেন শাহাবুদ্দিন, ক্যাপ্টেন আকরাম, ক্যাপ্টেন শরফুদ্দিন, ক্যাপ্টেন কাজী আব্দুল সাত্তার এবং ক্যাপ্টেন আব্দুল মুকিত। আমার প্রথম কাজ যেটা হয়েছে তাদের ফিজিক্যাল ফিটনেস দেখানো, তারপরে আমি এয়ারক্রাফটের দিকে মনোযোগ দিলাম। যে কাজটা প্রথম করতে হয়েছে সেটা হলো ওই জাহাজগুলিকে, যে জাহাজে দেওয়া হয়েছে ওইটাকে যুদ্ধ জাহাজ হিসেবে তৈরি করা। ৩রা ডিসেম্বর ১৯৭১ প্রথম অভিযান। ভারতের কৈলশহর বিমান ঘাঁটি থেকে মধ্যরাতে অত্যন্ত সাহসিকতার সাথে বাংলার আকাশসীমায় প্রবেশ করে ফ্লাইট লেফটেন্যান্ট শামসুল আলম ও ক্যাপ্টেন আকরামের নেতৃত্বে একটি অর্টার প্লেন থেকে রকেট ছুড়ে চট্টগ্রাম তেল ডিপো ধ্বংস করা হয়। ভারতের আগরতলার পূর্বে তেলিয়ামোড়া পাহাড়ি এলাকার একটি টিলার ওপর থেকে অ্যালোয়েট হেলিকপ্টার নিয়ে নারায়ণগঞ্জে অভিযান শুরু করেন স্কোয়াড্রন লিডার সুলতান মাহমুদ ও ফ্লাইট লেফটেন্যান্ট বদরুল আলম। নারায়ণগঞ্জের গোদনাইল তেলের ডিপোতে সফল আঘাত হেনে ধ্বংস করে দেওয়া হয় ডিপো। যে শকটা আমি গ্রাউন্ড ফোর্স হিসেবে দিয়েছিলাম চিটাগং পাওয়ার স্টেশন অ্যাটাক করে, ঠিক একই ধরনের একটা জিনিস এসছে যে আমাদের এখন এয়ারফোর্স আছে। ওই শকটাই তাদের কাছে সবচেয়ে বেশি ডিসহার্টনিং ছিল, এবার মোরাল স্ট্রেংথ হিসাবে, এবং আমাদের জন্য খুবই একটা ভালো কাজ হয়েছিল। সবাই খুব খুশি যে আমাদের এয়ারফোর্স, আমাদের বলতে বাংলাদেশ এয়ারফোর্স ওয়াজ দি ফার্স্ট টু স্ট্রাইক and start the war. প্রথম সফল অভিযানের পর আরও ১২ দিন পাকিস্তানি বাহিনীর ওপর আক্রমণ চালায় বাংলাদেশ বিমান বাহিনী। এই অভিযানগুলো মুক্তিযুদ্ধের চূড়ান্ত বিজয় ত্বরান্বিত করে। ১৯৭১-এর ২৮ সেপ্টেম্বর গঠিত কিলো ফ্লাইটই বর্তমানে বাংলাদেশ বিমান বাহিনী। সময়ের সাথে সাথে আরও উন্নত ও আধুনিক হয়ে বাংলাদেশ বিমান বাহিনী আকাশ প্রতিরক্ষায় একটি শক্তিশালী বাহিনীর নাম। ওবায়দুল রশিদ, চ্যানেল আই, ঢাকা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জনগণের মধ্যে ঐক্য গড়ে তোলা ও দেশ গঠন হবে বিএনপির আগামী দিনের প্রতিপাদ্য। কুমিল্লা দক্ষিণ বিএনপির সম্মেলনে তারেক রহমান জনসভা না করে জনগণ যেমন দেশ চায় ঐক্যবদ্ধ হয়ে তা করার পরামর্শ দিয়েছেন। দলের সবাইকে জনগণের জন্য কাজ করারও আহ্বান জানান তিনি। জাকি আক্তারের রিপোর্ট। দীর্ঘ ১৬ বছর পর কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সম্মেলনে অংশ নিতে শনিবার বিকেলে কুমিল্লা টাউন হল মাঠে বিএনপি সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত হন। সম্মেলনে বিএনপির নেতারা বলেন, ধর্ম নিয়ে যারা রাজনীতিতে বিভক্ত করতে চায় তাদেরকে রাজনৈতিকভাবে মোকাবেলা করা হবে। ভার্চুয়ালি যুক্ত হয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, সভা সম্মেলনের সময় নষ্ট না করে জনগণের ঘরে ঘরে যেতে হবে। এইরকম মিটিং করে করে জনগণের কাছে গেলে চলবে না। আপনাদের প্রত্যেককে 2 জন 3 জনের ছোট ছোট টিম করে জনগণের ঘরে দুয়ারে যেতে হবে, ঘরে ঘরে জনগণের কাছে যেতে হবে, জনগণের কাছে পৌঁছে দিতে হবে যে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল, জনগণ সমর্থ করলে আমরা কিভাবে দেশকে পুনর্গঠন করব, কিভাবে জনগণের সন্তানদের শিক্ষা ব্যবস্থা গড়ে তুলব, কিভাবে যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলব, কিভাবে দেশের নারীদের আমাদের ক্ষমতায়ন করব, এই কথাগুলো জনগণের কাছে পৌঁছে দিতে হবে। আগামী নির্বাচনে দলের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, স্বৈরাচারের পুনরাবৃত্তি যেন আর না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। দেশকে যদি গঠন করতে হয়
আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্যবদ্ধ হবার আমাদের আর কোনো বিকল্প নাই। যেখানেই বাংলাদেশের স্বার্থ সেখানেই বিএনপি, যেখানেই বাংলাদেশের স্বার্থ সেখানেই জাতীয়তাবাদী শক্তি। এটিই হচ্ছে আসল কথা, এটিই আমাদের শুরু, এটিই আমাদের শেষ। কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি সুশৃঙ্খল হয়ে আরও শক্তিশালী হয়ে কাজ করবে এমন আশা ব্যক্ত করেন তারেক রহমান। জাকিয়া আক্তার, চ্যানেল আই। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আজ থেকে নির্বাচনী সংলাপ শুরু করছে নির্বাচন কমিশন। প্রথম দিন সকাল 10:30টায় সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন কলেজের বর্তমান ও সাবেক শিক্ষকদের সঙ্গে বেলা 2:30টায় সংলাপ শুরু করবে কমিশন। দুর্গাপূজার পর আগামী মাসে নারী নেত্রী, জুলাই যোদ্ধা, গণমাধ্যম কর্মী ও রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধাপে ধাপে সংলাপ করবে কমিশন। প্রধান উপদেষ্টার ঘোষণা অনুযায়ী আগামী বছরের ফেব্রুয়ারিতে নির্বাচন করতে চায় নির্বাচন কমিশন। এরই মধ্যে ঘোষিত কর্মপরিকল্পনার অনেক কিছু বাস্তবায়ন করেছে ইসি। পরিবেশ রক্ষায় ব্যক্তি কেন্দ্রিক নয়, সার্বিক কাঠামো নিয়ে সমালোচনা করতে হবে বলে মন্তব্য করেছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। রাজধানীর পানি ভবনে বিশ্ব নদী দিবস উপলক্ষে মার্ক অ্যাঞ্জেলো রিভার অ্যাওয়ার্ডের আয়োজনে যুক্ত হয়ে নদী রক্ষায় ঐক্যবদ্ধ নিরলস প্রচেষ্টার আহ্বান জানিয়েছেন প্রকৃতি বন্ধু বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু। মুশাহিদ রনির রিপোর্ট। নদী ঘিরে সকল সমাজ সভ্যতার সূত্রপাত হলেও শতাব্দীর পর শতাব্দী অদূরদর্শী দখল দূষণে অস্তিত্ব হারিয়েছে অগুন্তি নদী। তথ্য বলছে দেশের নদীপথের দৈর্ঘ্য 24,000 কিলোমিটার হলেও ব্যবহার উপযোগী রয়েছে 4,000 কিলোমিটারেরও কম। এমন বাস্তবতায় নদী রক্ষায় নিরলস কাজ করা ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ভূষিত করা হয় মার্ক অ্যাঞ্জেলো রিভার অ্যাওয়ার্ডে। নদী যারা দখলদার তাদের কিন্তু একটা রাজনৈতিক ঐক্য আছে। সেখানে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, এবি পার্টি কারো কিন্তু কোনো ভেদাভেদ নেই, তারা সবাই এক। সরকারি জায়গা, বেসরকারি জায়গা দখল যারা করেন এদের কিন্তু কোনো দল নাই। সব দলেই কিন্তু এই জমি দখল, বালু ক্ষেত্র এরা একত্রিত। 7টা বিভাগের 8টা নদীকে এই যে দখল দূষণ মুক্ত করার ঘোষণা দিয়েছেন, অথবা কাজটা শুরু হোক। একটা আমি মনে করি বাংলাদেশের জন্য একটা এক্সাম্পল তৈরি হবে। একটা আমরা বাংলাদেশের অন্য অন্য নদীগুলোকে কীভাবে দখল ও দূষণমুক্ত করতে পারি সেটার আমরা একটা গাইডলাইন পাবো। নদী কেবল জীবন্ত সত্তাই নয়, অজস্র প্রাণের আধারও নদী। আর্থসামাজিক উন্নয়নে তাই নদী রক্ষার বিকল্প নাই। The objective of World Rivers Day is to try and increase awareness of the many values of our rivers, but at the same time it tries to promote greater river stewardship across the globe. নদী রক্ষা যে একটা কালেকটিভ রেসপন্সিবিলিটি, এটা কিন্তু কারো একক কাজ নয়। এককভাবে সরকার এটাকে করতে পারবে না, এককভাবে সংস্থাও করতে পারবে না। মিনিস্ট্রি থেকে শুরু করে একেবারে নদীর পাড়ের একজন মানুষ, এর মধ্যে যদি একটা চেইন তৈরি করতে পারি তাহলে কিন্তু নদী রক্ষা করতে পারবো। নদী রক্ষা কমিশন এখন পর্যন্ত নদীর পক্ষে একটা মামলা করলো না। সেটা নিয়ে কোনো ভয়েস রেজ কিংবা সিরিয়াস কোনো নদী নিয়ে, একটা নদী পথকে উদ্ধার করা কিংবা একটা নদীকে উদ্ধার করা নিয়ে যে সিরিয়াস মুভমেন্টগুলো আমরা লক্ষ্য করি সেগুলো কম, নাই বললে ভুল হবে। দেশের নদী বাঁচানো অত্যন্ত জরুরি। সরকারি উদ্যোগের পাশাপাশি অনেক ব্যক্তি, সংগঠন ও বেসরকারি প্রতিষ্ঠান এগিয়ে এসেছে। তারা জনসচেতন সৃষ্টি করেছে, দখল দূষণ রোধে সোচ্চার ভূমিকা পালন করছে, নানাভাবে নদী রক্ষায় ভূমিকা রাখছে। এমন পরিস্থিতিতে কর্মপন্থা ভিন্ন হলেও প্রাণ প্রকৃতি ও নদী রক্ষায় অভিন্ন উদ্দেশ্যে কাজ করার আহ্বান বিশিষ্টজনদের। নদী প্রাণ একটি দেশ, এবং বাংলাদেশে কিন্তু আমরা যদি বলি নদীর উপরেই কিন্তু আমরা বেঁচেছিলাম এবং নদী দিয়েই কিন্তু সব কিছু হতো এক সময়। সেই নদীকে এমন একটা অবস্থায় নিয়ে গেছে আমরা যে আজকে এটা নিয়ে কথা বলতে হচ্ছে, আজকে এটা নিয়ে নানা ধরনের পরিকল্পনা করতে হচ্ছে, এবং একটা বিশাল কিন্তু একটা খরচের ব্যাপারও আছে কিন্তু এখানে। পরিবেশ প্রকৃতিকে নিয়ে যা আমাদের যা করা উচিত না সেই ধরনের কাজগুলোই কিন্তু করে যাচ্ছি আমরা দিনের পর দিন। সুতরাং এই কাজটির থেকে বিরত থাকতে হলে এবং এই কাজটিকে সহনীয় জায়গা আনতে হলে আমাদের কিন্তু একসাথে এগিয়ে আসতে হবে। আমরা আজকে যারা এখানে এসেছি, আমরা যারা আছি এখানে, আমাদের হাতগুলো যেমন এক করতে হবে এবং সারা বাংলাদেশে
আমাদের কিন্তু এই বার্তাটা পৌঁছে দিতে হবে যে এই নদী আমাদের, এই নদীকে রক্ষা করার দায়িত্ব আমাদের সবার। পরিবেশের কাজটা কিন্তু কখনোই ব্যক্তির কাজ হতে পারে না, এটা সমাজের জন্য আপনি করবেন। যখনই আপনি ব্যক্তি স্বার্থকে আপনার আন্দোলনের মধ্যে আনবেন, তখনই দেখবেন ইস্যুতে আপনি না থেকে সমালোচনায় চলে যান। আপনি যেটা করবেন পরিবেশ আন্দোলন করতে গিয়ে, সেটা হচ্ছে সিস্টেমের ক্রিটিসিজম। আপনি ব্যক্তিকেন্দ্রিক সমালোচনায় যখনই যাবেন, এটা তখনই হবে যখন ব্যক্তি স্বার্থটার ভিতরে ঢুকে যাবে। বাংলাদেশ রিভার ফাউন্ডেশন এবং প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজনের মিডিয়া পার্টনার চ্যানেল আই, প্রকৃতি বার্তা ও রেডিও ভূমি। মোশাহিদ রনি, চ্যানেল আই, ঢাকা। শতাব্দীর পর শতাব্দী ধরে চলতে থাকা অদূরদর্শী কর্মকাণ্ডে সভ্যতা যখন হুমকিতে, তখন বিশ্বজুড়েই সবুজায়নে গুরুত্বারোপ। এই ধারাবাহিকতায় দখলে দূষণে জেরবার বাস্তুতন্ত্র পুনরুদ্ধারে সবুজে সাজাই বাংলাদেশ স্লোগানে ফরিদপুরেও বৃক্ষরোপণ ও চারা বিতরণ করেছে প্রকৃতি ও জীবন ক্লাব। মোবাইল নেটওয়ার্ক অপারেটর বাংলালিংকের সহায়তায় সবুজায়ন অভিযাত্রায় যুক্ত হচ্ছেন নতুন প্রজন্ম সহ নানান শ্রেণী পেশার মানুষ। শাহাদাত হোসেন তিতুর তথ্য, ভিডিও চিত্রে আফরোজা হাসির রিপোর্ট। দেশজুড়ে যখন অপরিকল্পিত নগরায়নে তোড়জোড়, তখন জারি সারি ভাটিয়ালি গানের সুর ও ভাষায় প্রকৃতি রক্ষার আহ্বান। ফরিদপুর শহরতলির বিদ্যালয়গুলোর পাশাপাশি দুর্গম চরাঞ্চলেও প্রকৃতি ও জীবন ক্লাবের সবুজায়ন। সবুজে সাজাই বাংলাদেশ এই প্রতিপাদ্যে ফরিদপুরে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে প্রকৃতি জীবন ক্লাব। একটি সবুজ পরিবেশে যখন মানুষ বড় হয়, তখন কিন্তু তার রোগবালাই অনেক কমে যায়। গবেষণায় দেখা গেছে প্রায় 55% রোগবালাই কমে যায় যদি সবুজের মধ্যে তার জীবন প্রবাহিত হয়। আসুন হাতে হাত মিলিয়ে আমরা সবাই বৃক্ষরোপণ কর্মসূচিকে এগিয়ে নিয়ে যাই। বাংলালিংকের সহায়তায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সবুজ উৎসবে বৃক্ষায়নের অঙ্গীকার। তবে শুধু বৃক্ষরোপণই নয়, পরবর্তী পরিচর্যা ও নজরদারিতেও গুরুত্ব আরোপ করা হয়। এই সুন্দর একটা কর্মসূচি আমরা প্রকৃতি জীবন ক্লাবের মাধ্যমে আমরা আমাদের স্কুলে বৃক্ষরোপণ কর্মসূচিটা পালন করছি। প্রত্যন্ত অঞ্চলে একদম গ্রামের ভিতরে সুন্দর পরিবেশ, এই পরিবেশে বৃক্ষরোপণের কর্মসূচিতে সুন্দর করতে পেরে আমি নিজেকে অনেক ধন্য মনে করছি। তাদের মাধ্যমে আসছে ভালো একটা কাজ। আপনারা বাংলালিংকের সাথে থাকেন, বাংলালিংক বাংলাদেশের জন্য আরো ভালো কিছু করতে পারে। ভবিষ্যৎ প্রজন্মকে প্রকৃতি সংরক্ষণের গুরুত্ব ও পরিবেশ বান্ধব জীবনাচারে অভ্যস্ত করতে এমন উদ্যোগ ইতিবাচক ভূমিকা রাখবে বলে মত পরিবেশবাদীদের। আফরোজা হাসি, চ্যানেল আই। এবার কৃষি সংবাদ। সাতক্ষীরার তালা উপজেলায় গড়ে উঠেছে অসংখ্য দুগ্ধ খামার। স্থানীয় চাহিদা মিটিয়ে এসব খামারের উৎপাদিত দুধ সরবরাহ হচ্ছে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন এলাকায়। এতে ওই এলাকায় নতুন করে সৃষ্টি হয়েছে কর্মসংস্থান ও নারীর ক্ষমতায়ন। এবার প্রকৃতি সংবাদ। পরিবেশ রক্ষায় জনসচেতনতা বাড়াতে ফ্রান্সের প্যারিসে পরিচ্ছন্নতা কর্মসূচি হয়েছে। প্রফেসর মোহাম্মদ ইউনুস চত্বর সহ বিভিন্ন স্থান পরিচ্ছন্ন করেন প্রবাসীরা। স্বেচ্ছাসেবী সংগঠন সলিডারিটি এশিয়া ফ্রান্সের কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন বাংলাদেশি প্রবাসীদের পাশাপাশি ফরাসি ও ভিনদেশিরাও। দর্শক, সংবাদ শেষ করব, তবে যাবার আগে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ভারতের তামিলনাড়ুতে থালাপাতি বিজয়ের রাজনৈতিক সমাবেশে পদদলিত হয়ে ৩৮ জনের মৃত্যু। অভিনেতাকে ছুঁয়ে দেখার চেষ্টায় হুড়োহুড়িতে প্রাণহানি। বাংলাদেশ বিমান বাহিনী দিবস আজ। মহান মুক্তিযুদ্ধে এ বাহিনীর আক্রমণে বন্ধ হয় বাংলাদেশের আকাশ সীমায় পাকিস্তানি বিমান বাহিনীর উড্ডয়ন। ঐক্যবদ্ধ না থাকলে গুপ্ত স্বৈরাচার মাথাচাড়া দেবে। জনসভার বদলে জনগণের কাছে যেতে নেতাকর্মীদের প্রতি তারেক রহমানের আহ্বান।
ব্যক্তিকেন্দ্রিক নয়, পরিবেশ কাঠামোয় কাঠামোগত সমালোচনা করতে বলেছেন পরিবেশ উপদেষ্টা। নদী রক্ষায় ঐক্যবদ্ধ নিরলস প্রচেষ্টার আহ্বান। সবুজে সাজাই বাংলাদেশ স্লোগানে ফরিদপুরে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ। সবুজায়ন অভিযাত্রায় যুক্ত হচ্ছেন নতুন প্রজন্ম। এবং প্রথমবারের মতো এশিয়া কাপ ক্রিকেটে ভারত পাকিস্তান ফাইনাল আজ। জমজমাট খেলা দেখার প্রত্যাশায় দুই এশিয়ান জায়ান্টের ভক্তরা। দর্শক, চ্যানেলের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com-এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মগুলোর সাথে। পরবর্তী শীর্ষ খবর দেখার আমন্ত্রণ। ধন্যবাদ সবাইকে।